ভলাউড়া এবং জাঙ্গাইলের মধ্যখানে জাঙ্গাইল স্কুলের পাশেই কিন্তু এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে এবং এখনও গাড়িটি নিচে রয়েছে এবং এখানে ইতিমধ্যে যতটুকু আমরা জেনেছি একজন মারা গেছেন সিএনজি চালক। সিএনজি এবং নোয়া সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই যে নোয়াটি সিএনজিকে ধাক্কা দিয়ে সে একদম নিচে চলে আসছে খালি এবং এখানকার অবস্থা এবং পরিস্থিতির বিষয়ে আমরা এখান থেকে জানার চেষ্টা করব যারা স্থায়ী আছেন। আপনি কি একা ছিলেন? জি। এখন পর্যন্ত অবস্থা কি? মারা গেছেন যিনি, উনি কি সিএনজি ড্রাইভারটা মারা গেছে জায়গা, তার 4 জন মানুষ ওরা মানে আহত অবস্থায় মেডিকেল নিয়ে গেছে। এই যে 4 জন মানুষ সেরা কি সিএনজি যাত্রী ছিল? জি জি, সিএনজি যাত্রী। আর নোয়ার যে যাত্রী? নোয়ারও যাত্রী 2 ছিল, ওরা টুটাপাটা ওরা সবাইকে মেডিকেল নিয়ে। আর চালক? চালক তো বাইকে গেছে। বাইকে গেছে। এটা কিভাবে ঘটনাটি ঘটলো? ঘটনা তো ভাই আমরা সঠিক তো এখানে বুঝতে আসলাম না, আইসা তো দেখি এখন তো এই অবস্থা দেখে তো বুঝতে আছি ওটারই অন্য, মানে রং সাইডে আসছে। মারা গেছে যিনি, ওনার কি পরিচয় পাওয়া গেছে? জি জি, কিত্তারগাঁওর মালিয়া ড্রাইভার, সিএনজি ড্রাইভার মালিয়া। তাহলে তো পাশেই বাড়ি। যাই হোক, আমরা এখন জানলাম যে সিএনজি চালক যিনি, তিনি হচ্ছেন এখানকার কিত্তারগাঁও গ্রাম, লামাখাজি এলাকার কিত্তারগাঁও গ্রামের চালক মাল্লা নামে পরিচিতি যার রয়েছে, সেই মাল্লা তিনি এখানেই ঘটনার সাথে সাথেই তিনি মারা গেছেন। আপনারা দেখেন এখানে অনেক দর্শক রয়েছেন। আমরা এখন সিএনজি দেখানোর চেষ্টা করছি, সেই সিএনজিটি আসলে কিভাবে রয়েছে আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন যে সিএনজি চালক মারা গেছেন এবং সিএনজির অবস্থাটা দেখেন। এই যে দেখেন সিএনজি বোধহয় সিএনজিকে সরাসরি ধাক্কা দিল নোয়া এবং সাথে সাথে এখানে চালক মারা গেছে এবং চালককে ইতিমধ্যে জালালাবাদ থানা পুলিশ তারা তুলে নিয়ে গেছে, সম্ভবত হয়তো সিলেট মেজি ওসমানী মেডিকেলে নেওয়া হবে আমরা যতটুকু জানি। আপনারা কি এখানে ছিলেন? এসে কি দেখলেন আপনারা? গাড়ির বাইরে ছিলেন চালক? হ্যাঁ, ওদিকে আসে আর সিএনজিটা ওদিকে যাচ্ছে। হ্যাঁ, তার সাথে নোয়ার ধাক্কা দিয়ে বাইরে ওকে ফেলা। নোয়াটা রং সাইডে আসছে, নোয়া ওভারটেক করে আসছে, আইসা সরাসরি ধাক্কা দিছে। সরাসরি ধাক্কা। এখানে কি শুধু চালক, এই সিএনজি চালক মারা গেলেন না আর কেউ মারা গেছে? যাত্রী ছিল, যাত্রী ভালো আছে, যাত্রীর সমস্যা নেই, আছে মানে টুটাফাটা আছে, কিন্তু মারা গেছে সিএনজি চালক। মারা গেছে চালক, যে চালক মারা গেছেন তিনি সিলেটের লামাখাজি এলাকার কিত্তারগাঁও গ্রামের। আমরা যতটুকু জানলাম ইতিমধ্যে এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে হচ্ছে চালকের বাড়ি এবং নোয়া যেটা আছে সেটা এখনো পরিচয় পাওয়া যায়নি। সেই নোয়াটা কোন জায়গার এখনো তো পরিচয় পাওয়া যায়নি। পাওয়া গেছে নোয়া? এই নোয়াটাও আপনাদেরকে দেখিয়েছি, আশা করি আপনারা দেখলেন যে এখানে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সেটা কেন ঘটছে বা কী কারণে ঘটছে, কেন বিনা কারণে প্রাণ ঝরে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু সড়ক পরিবহন বা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা আসলে খতিয়ে দেখার প্রয়োজন। দিন দিনই কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে এবং ঘটছে প্রাণহানির ঘটনা। আপনারা দেখেন এটা সিলেট সুনামগঞ্জ সড়ক, সিলেট সুনামগঞ্জ সড়কে এই ঘটনাটি ঘটেছে এবং যিনি মারা গেছেন তিনি লামাখাজি এলাকার কিত্তারগাঁও গ্রামের সিএনজি চালক, নাম মাইল্লা নামে পরিচিত। তাই এখানে আমরা দেখছেন অনেকেই আছেন, রাস্তা ক্লিয়ার করছেন এবং ইতিমধ্যে জালালাবাদ থানা পুলিশ লাশটিও নিয়ে গেছে। পরবর্তীতে কি হবে সেটা আমরা পরবর্তী জানানোর চেষ্টা করব। সিলেট সুনামগঞ্জ সড়কে ভয়াবহ দুর্ঘটনায় একজনের প্রাণ কেড়ে নিল এবং সিএনজির চালক যারা আছেন তারা এখনও আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন রয়েছেন, আমরা সেটা জেনেছি। মানে রং সাইডে নোয়া মারছে? আচ্ছা আচ্ছা, এটা সিএনজির যে চালক সে তো আম্বরখানা শাখার, আম্বরখানা আপনাদের শাখা। এখন আপনারা কি তাকে দেখেছেন? আঘাত কোন জায়গায়? রং সাইডে আসছে নোয়াটা। হ্যাঁ, বাস ওভারটেক করাত গিয়া। এটা কিভাবে জানলেন? হ্যাঁ, তার পিছনে ছিল নোয়া। হ্যাঁ, নোয়াটা যখন ওভারটেক করবে তখন বাড়িয়ে বাইরেছে। মানে এই যে নোয়াটা সিলেট থেকে আসছিল আর সিএনজিটা ওদিক থেকে সিলেট যাচ্ছিল। তো এখন বাসটা ওভারটেক করতে গিয়ে নোয়াটা সিএনজির উপরে উঠছে। সেই সময় কি আপনি ছিলেন এখানে?
তুমি কি করো? আমি গাড়ি চালাই। তুমিও গাড়ি চালাও। তো এই সময় ঘটনা ঘটে, তাহলে তো তোমার চোখের সামনে ঘটনাটা ঘটেছে। দেখলেন আসলে আমাদের এই ওভারটেক করতে গিয়ে কিন্তু এই দুর্ঘটনাগুলো বেশি বেশি ঘটছে। এখন এই ওভারটেক যে চালক করলেন তিনি কি করলেন সেটা আসলে আইনশৃঙ্খলা বাহিনী দেখার বিষয় আছে। এরকম যদি বিনা কারণে না বুঝে ওভারটেক করা হয় আর এরকম হাইওয়ে রুটে ওভারটেক করে আরেকটি সিএনজির উপরে উঠে এরকম বিনা দোষে একজন চালকের প্রাণ দিতে হয়, সেই চালকের পরিবার পরিজন এখন কি হবে সেটা তো দেখার বিষয়। এই যে চালকের যে বিষয়টি, চালক যদিও এই এলাকার, তবে চালকের বাচ্চা বা পরিবারের পরিজন কয়জন আছে, তার অন্য কেউ আছে কিনা এই পরিবার চালানোর জন্য ফ্যামিলি দিয়া খুব গরিব। মানে ফ্যামিলি চালানোর মানুষ দিক দিয়ে মানুষ কোনো ফ্যামিলি হেল্প করার কোনো মন মানুষ নাই তার। একটি চালানির সাথে নিয়ে তাই চারটা বাচ্চা একটা গাড়ি দেয় কতটুকু, আর কিছু করার মতো নাই। এখানে দেখছেন আমরা জানলাম যে চালক মারা গেছেন এবং সিএনজি চালক, এবং সিএনজিকে সম্পূর্ণভাবে অন্যায়ভাবে আমরা যতটুকু রং সাইডকে এসে সিএনজির উপরে আক্রমণ হয় এবং সেই জায়গায় সিএনজি চালক মারা যান। যে ভুলটি হয়েছে, একটি ভুলের কারণে যে একটি পরিবার ধ্বংস হয়ে গেল, সেটা আসলে খেয়ে দেখবে। এবং চালক যারা আছেন তারা আসলে কতটুকু সঠিকভাবে এই গাড়িগুলো চালাচ্ছেন সেটাও কিন্তু যদি আমরা এখনই না দেখি তাহলে এভাবেই অজরে প্রাণ জড়তে হবে রাস্তায় এবং ঘাটে। আপনারা জানেন যে ইতিমধ্যে রাস্তার সড়ক দুর্ঘটনাগুলো কিন্তু বেড়েই চলেছে দিন দিন। এই পরিবারকে এখন দেখার মতো মানুষ নেই, এটা আপনারা দেখলেন, জানলেন, বুঝলেন। আমরা আশা করব আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে যে যিনি মারা গেছেন ওনার পরিবারের বিষয়টা। এত জুড়ে ধাক্কা দিয়েছে, একদম সিএনজিটা একদম মানে মুছড়ে দিয়েছে, অবস্থা একদম বেহাল। আপনারা দেখেন এখানে তো বাঁচার কোনো কথাই না। আমার মনে হয় নোয়াটা অনেক স্পিডে ছিল, হ্যাঁ অনেক স্পিডে ছিল, একদম রং সাইড দিয়ে এসে এই যে এখানে তো চালক বাঁচার কোনো প্রশ্নই আসে না, একদম স্টারিং সহ ভেঙে চুরমার হয়ে গেছে। যাই হোক, এখন যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী আছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী এই লাশটিকে ইতিমধ্যে নিয়েও গেছেন, আশা করব এই বিষয়টি সঠিকভাবে তদন্ত করে যদি দোষী যারা আছেন তাদের আইনের আওতায় নিয়ে এই বিচারটি করার জন্য। যাই হোক, আমরা যেটা বলেছিলাম এখানে দুঃখজনক হলেও সত্য, এখানে অনেকেই বলছেন যে যিনি মারা গেছেন তিনি লামাখাজি এলাকার কিত্তারগাঁও গ্রামের আব্দুল মালিক মাল্লিয়া। আপনারা অনেকেই হয়তো জানেন, চিনেন, এবং উনি খুবই পরিচিত একটি মুখ, মাল্লা নামে খুবই পরিচিত ছিল। সেই কিন্তু এই দুর্ঘটনায় মারা গেছে এবং ওনার পরিবারের অবস্থা তো আমরা জেনেই নিলাম। পরিবারে সে ছাড়া আর কোনো রোজগার করা নেই। এই চারটা মেয়ে, এই পরিবারটাকে এখন দেখতে হবে যারা দায়ী আছে, দোষী আছে, এবং সমাজের যারা বিত্তবান আছেন, সমাজের মানুষকেও কিন্তু এই পরিবারকে বাঁচানোর জন্য কিন্তু এগিয়ে আসতে হবে। আমরা সেই প্রত্যাশা রাখছি। আমরা চেষ্টা করব আগামীকাল রাত পোহালেই তার পরিবারের কাছ থেকে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আর সবসময় খেয়াল করে চলতে হবে। অন্যায়কারীকে ঘৃণা করুন আর অন্যায়ের প্রতিবাদ করুন, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।